আমি ললিতা। সদ্য কলেজ শেষ করে অনার্সে ভর্তি হয়েছি। আমার ভার্সিটি বাড়ি থেকে অনেক দূরে, তাই ওখান থেকেই পড়াশোনা করতে হবে। কিন্তু থাকার মতো কোনো ভালো জায়গা পাচ্ছিলাম না। অনেক খোঁজার পর একটা পেলাম, তাও ভুতুড়ে পরিবেশ, কেউ থাকে না। আমাকে যে ভাড়া দিতে হবে তাও দূরে থাকে। তো কি আর করা, বাধ্য হয়ে উঠতে হলো। ঘরটাকে ভালো করে পরিষ্কার করতে করতে রাত হয়ে গেল। আমি জলদি গোসল করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। এই দিন কিছু বুঝতে পারিনি। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন রাতে অনুভব করলাম আমার চারপাশে কে যেন ঘোরাঘুরি করছে, আর আমার শরীরে অজানা স্পর্শ হচ্ছে। এইভাবে কিছুদিন চলে গেল। একদিন রাতে জিন যেন হঠাৎ নিজের উপস্থিতি অনুভব করিয়ে দিল। আমি টের পাইনি, কিন্তু সকালে উঠে মনে হলো যেন শরীরের চারপাশে কিছুই নেই। কিছুই বুঝতে পারছিলাম না কি হচ্ছে আমার সাথে। ওই দিন রাতে একটু হালকা ঘুমিয়েছিলাম, তাই মাঝরাতে ঘুম ভেঙে গেল। হঠাৎ দেখি কাঁথাটা নিজের অজান্তেই নেমে গেছে, যেন কেউ ছুঁয়ে সরিয়ে দিয়েছে। জিন তার প্রভাব দেখাতে লাগলো, যা আমার শরীরেও অনুভূত হচ্ছিল। আগেও মাঝে মাঝে আমি চাচাতো ভাইয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হয়েছিলাম, তাই ব্যথা কিছুটা কম অনুভব হচ্ছিল। কিন্তু এবারের প্রভাব আগের তুলনায় অনেক বেশি। এতটা অনুভূতি আমি সহ্য করতে না পেরে চিৎকার করতে লাগলাম। এভাবে 2 থেকে 3 ঘন্টা ধরে চলল। 1 ঘন্টা পর থেকে আমি সেই অনুভূতি কিছুটা অনুভব করতে লাগলাম। তারপর এক অদ্ভুত অনুভূতি আমাকে ঘিরে ফেলল, যা বোঝানো কঠিন। এই বাড়িতে আমি 1 বছর ছিলাম। 1 বছরের মধ্যে জিন আমার সাথে কতবার প্রভাব দেখিয়েছে সেটা বলা সম্ভব নয়, কারণ একদিন পর পর আমার সাথে প্রভাব দেখাত, আর আমি তার প্রতিক্রিয়া অনুভব করতাম। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন।